দেখছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। কিছুদিন আগে কমিটির সম্মানিত সম্পাদক যুব প্রচার শুভঙ্কর সাহা মহোদয়, আমি ওনাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করব। নমস্কার সকল। যে এখানকার কংগ্রেসের বিধায়ক সশস্ত্র অবস্থায় কিছু যুবককে লেলিয়ে দিয়ে কৈলাস শহরের শান্ত পরিবেশের মধ্যে শারদ উৎসব সবেমাত্র শেষ হয়েছে, তার রেশ তখনও কাটেনি, দীপাবলির রেশ কাটেনি, তার মধ্যেই হঠাৎ করে কৈলাস শহরে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে সশস্ত্র অবস্থায় দলের কর্মীদের মাঠে নামিয়ে দিয়ে উনি কৈলাস শহরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবার জন্য তৈরি করেছেন। অবশ্য আপনারা জানুন এটা যে এটা উনার নূতন চেষ্টা নয়, নূতন কাজ নয়। 88 থেকে 93 পর্যন্ত যখন এই রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত ছিল, আপনাদের সবার অবগতির জন্য জানাই, তখন এই শহরের ওপরে এই জোট সরকারের 5 বছরের সময়কালীন কি সন্ত্রাস, কি প্রেক্ষাপট এখানে তৈরি হয়েছিল তা আপনাদের সবার হয়তো জানার কথা নয়। আমি ছোট্ট করে 1-2 কথার মাধ্যমে আপনাদের অবগতির জন্য কৈলাস শহরের মানুষের কাছে এবং রাজ্যের মানুষের কাছে এই বার্তাটা তুলে দিতে চাই। খোলাখুলিভাবে বলতে গেলে আমরা তখন কংগ্রেস দলে ছিলাম এবং সক্রিয়ভাবেই ছিলাম। জোট সরকারের এই 5 বছরের সময়ে এই শহরে কি পরিমাণ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, মানুষ খুন করা হয়েছে, কর্মীদের, বিরোধী দলের কর্মীদের উপরে আক্রমণ সংঘটিত করা হয়েছে, এটার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের আছে। এমনকি বিরোধী দল বলে কথা নয়, সদলীয় কর্মীদের ওপরেও, আমি তখন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে ছিলাম কংগ্রেস দলে। আমি একটা সম্মেলন ডেকেছিলাম নদীর ওই পারে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে। মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার সেই সম্মেলনে অংশগ্রহণ করবার কথা এবং রাজ্য মন্ত্রিসভার এক ঝাঁক মন্ত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করার কথা। মুখ্যমন্ত্রী সুধীর বাবুর এই সম্মেলনকে, আমাদের ডাকা কংগ্রেস দলের সম্মেলনকে যাতে সফলভাবে করতে পারা না যায় তার জন্য উনি সম্মেলনের আগের দিন বাড়িতে বাড়িতে সশস্ত্র লোকদের পাঠিয়ে এই সম্মেলনে যাতে কেউ অংশগ্রহণ না করতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন। মানুষের উপরে বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করেছেন, মানুষকে আহত করেছেন, কংগ্রেস দলের কর্মীদের উপরে উনি সন্ত্রাস চালিয়েছেন। শুধু তাই নয়, গাড়ি চড়ে যাতে কর্মীরা কংগ্রেসের এই সমাবেশে, কংগ্রেসের এই সম্মেলনে অংশগ্রহণ করতে না পারে, 1989 সালে হাওড়ের বাজারে একটা কাঠের সেতু ছিল যা দিয়ে হাওড়া এলাকার লোকরা এই সম্মেলনে অংশগ্রহণ করবার কথা, আগের দিন রাত্রেবেলা সন্ত্রাস বাহিনীকে কাজে লাগিয়ে সেই বৃষ্টি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয় এই সম্মেলনকে ব্যর্থ করবার জন্য। কাজেই রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করবার এই যে প্রচেষ্টা, এটা হঠাৎ করে এখানে হয়েছে এমন নয় এবং কৈলাস শহরের প্রাচীন প্রবীণ মানুষদের কাছে এ সমস্ত ব্যাপারগুলো অবগত নয় এমনটা নয়। তবুও আপনাদের মাধ্যমে উনার এই বিগত দিনের প্রচেষ্টাগুলোর কথা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। এখনও সেটা সমান্তরালে চলছে। এখন উনি নূতনভাবে হঠাৎ করে উন্নয়নের কাণ্ডারি হয়ে উন্নয়নের পক্ষে যেন কথা বলতেন, যেমন আমরা সবাই উন্নয়নের বিরুদ্ধে। আমি বিনয়ের সাথে আপনাদের মাধ্যমে উনার কাছে এবং উনার দলের কর্মকর্তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। 5 বছর উনি এই রাজ্যের মন্ত্রী ছিলেন এবং জোট সরকার ছিল। 5 বছর সময়কালীন সময়ে এই শহরের উন্নয়নের জন্য কত টাকা রাজ্য সরকার থেকে এই কেন্দ্রের জন্য বরাদ্দ হয়েছিল, কত টাকার উন্নয়নের কাজ এই শহরে হয়েছে তার পরিসংখ্যান উনি দিন। আজকে জানেন, কিছুদিন আগে কংগ্রেসের শহরের উপরে অশান্তি সৃষ্টি করার জন্য লাঠি সুটা নিয়ে একটা মিছিল করেছিল, তার প্রতিবাদে আজকের এই মিছিল। এই সম্মানীয় সভাপতি বিমল কর মহোদয়, জেলা যুব মোর্চার সভাপতি অরুদ্ধর মহোদয়, জেলা সাধারণ সম্পাদক, উন্নয়ন তহবিল থেকে প্রতি বছর নিয়মিতভাবে 35 লক্ষ টাকা, বর্তমানে যেটা 45 লক্ষ টাকা হয়েছে, উনি পেয়ে যাচ্ছেন প্রতি বছরে বছরে। সেই টাকা
প্রথম যেদিন সেখানে একটা ভায়োলেন্স তৈরি হয়েছিল, সেখানে আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা দেখেছি, সেখানে স্বয়ং মধ্যে এই 2 বছর সময়ের মধ্যে 100 কোটি টাকার উপরে উন্নয়নের কাজ এই দুটো বিধানসভা কেন্দ্রের মধ্যে উনি আগরতলা থেকে নিয়ে আসছেন। যেটা আমলেও ডাবল ইঞ্জিনের সরকার ছিল, তখন কেন্দ্রে রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, এই রাজ্যে সুধীর মজুমদারের কংগ্রেস সরকার। তখনও ডাবল ইঞ্জিন, এখনো ডাবল ইঞ্জিন। তখন যে কাজ করতে উনি ব্যর্থ হয়েছেন, এখন আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় সদর্থক ভূমিকা পালন করে আমাদের ভারতীয় জনতা পার্টির দলকে নিয়ে উন্নয়নের এখানে একটা তুফান তুলে দিয়েছেন। আর আজকে উনি বলছেন উনি উন্নয়নের পক্ষে, উন্নয়নের স্তরে। আসলে আমাদের কাছে উনার কাছে উন্নয়নটা সদর্থক শুধু সেই উন্নয়নটা যেই উন্নয়নে উনার ভাগ, উনার অংশ, উনার স্বার্থ রক্ষিত হয়, সেই উন্নয়নের কাজে উনি সদর্থক ভূমিকা নেন। বাদ বাকি কোনো উন্নয়নের কাজে উনার কোনো সদর্থক ভূমিকা আছে বলে আমরা যারা এখানকার এই শহরের রাজনৈতিক প্রবীণ ব্যক্তিত্ব তারা দেখিনি এবং আজ পর্যন্ত আমরা দেখছি না। আমরা এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করি। আজকে আমাদের যুব মোর্চার নেতৃত্বে শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমেছে। আগামী দিনে এই ধারাবাহিকতা যদি অক্ষত রাখবার জন্য চেষ্টা করেন, আমাদের রাজ্য সম্পাদক যুব মোর্চার উনিও বলেছেন, জেলা সভাপতি উনিও বলেছেন, তাহলে যুব মোর্চা, জেলা বিজেপি কমিটি যৌথভাবে সমস্ত সংগঠনগুলোকে আমাদের পাশে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদে গর্জে উঠবে। এই বার্তাটা আপনাদের মাধ্যমে আমরা কৈলাসহরের মানুষ তথা রাজ্যবাসীর কাছে দিতে চাই। এর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন।